থাক আইসেন দুলাল ভাই, যাক যাক পরিবার নিয়ে বেড়াইতেছেন আমার বাসায়, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ না বন বন। আরে দুলাল, আরে চন্দন ভাই, আপনি সুন্দর দেখে ঘর সাজা লাগছে। হ্যাঁ সাজা, এই তো এই যে দেখেন দেখেন দুলাল ভাই, আপনার পোলা কি করছে, আমার সব কিছু নষ্ট করে দিচ্ছে। আমি জানি না, এই যে আমি ফুল জানাইছি আমার দেওয়ালে সৌন্দর্য সাধারণ লোকে, যাতে মেয়ে ভালো। আপনি এটা জরিমানা দেবেন কেমন দেবেন জানি না, আমার এটা জরিমানা লাগবে। এটা আমার লাখ টাকার উপরে আমি বানাইছি। তো সামনের দিকে আমাদের এরকম অবস্থাই ঘটে, যখন আমরা বাড়িতে আনাচে কানাচে ফুলদানি দিয়ে বা ফুল তৈরি করে সুন্দর করে ইউনিক করে দেওয়ালটাকে সাজিয়ে গুছিয়ে তুলি, তখন এক প্রকৃতির কিছু দুষ্টু মেহমান তার ছেলেপেলেরা এসে আমাদের এই ধরনের সাজানো গুছানো স্বপ্নগুলো ভেঙে দেয় এক মুহূর্তে। আসলে কতটা কষ্টদায়ক লাগে যখন আমাদের স্বপ্নের আশাটা কিছু মানুষ মেহমানরা তার ছেলেপেলে অনেক দুষ্ট থাকে এইভাবে ভেঙে। এবং আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর করে ফুলটা বানিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, দেখুন তারা কীভাবে দেওয়ালে টাঙানোর জন্য এইভাবে ইউনিক করে তৈরি করে এবং তার ঘরটাকে সাজিয়ে পরিপাটি করে তোলে, যাতে মেহমান এবং অপর বাইরের মানুষও দেখলো যাতে অবাক হয়ে তাদেরকে বলে যে আপনি কীভাবে তৈরি করছেন, আমাদেরকে শিখান, আমরাও শিখবো এইভাবেই। তো আসলে তো প্রথম ফার্স্টে যখন আমরা সাজিয়ে গুছিয়ে তুলি, কিছু প্রকৃতির মেহমান এসে আমাদের স্বপ্নগুলো নষ্ট করে দেয়, আমাদের স্বপ্নগুলো ভেঙে দেয় ভাই, তখন আমাদের মনে অনেক কষ্ট লাগে। আসলে এই কষ্টগুলো বলার মতন না, যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এবং আমরা তো অনেকেই বানাতেও যাই না, তখন অনেক সময় আমরা বাজার থেকে কিনে এনে শখের জিনিসটা সাজাই, সেই শখের জিনিসটাও ভেঙে চুরমার করে দেয় কিছু দুষ্ট প্রকৃতির মেহমান তার ছেলেপেলেরা। তো এইভাবেই আমাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় এক মুহূর্তের মধ্যে।